অনেকদিন হয়ে গেছে মুই বরিশালের বাসায় কত কই না। আগে যখন বরিশালের বাসায় কত কই ভিডিও করতাম তখন আপনার আমারে কইতেন আফা আপনার আঞ্চলিক ভাষা শুনতে মগো অনেক ভালো লাগে। আজকে আপনাকে লগে মোর বরিশালের বাসায় কত কম। এই ভিডিওটা দাদাবাড়ি বই ঈদের পরের দিন করছিলাম। বেন্ডে কালে সকাল 7টার সময় উঠে মোর হাজ্জা চাচাই কইছে যে তোরা তো সচরাচর গ্রামের বাড়ির হোটেলে নাস্তা করো না, আজকে মোর লগে ল তোরা নাস্তা করবি এনে দেখবি এনে যে কেমন। যদিও হেকালে ঘরের বেশিরভাগ মানুষই ঘুমাইনি আসলে হেতে চাচার লগে মোরা 3 ভাই বোনে গেছিলাম। বাড়িতে বাইরেই কথা নিয়ে আড্ডে মোরা গাড়ির লগে অপেক্ষা করতে আসলাম। রাস্তাগুলো জম্মের সুন্দর, মোর ইচ্ছে হচ্ছিল মুই যদি এই সুন্দর রাস্তাকে মার্সিডিজ লইয়ে ঘুরতে পারতাম। ওই মার্সিডিজের লাগি অপেক্ষা করতে করতে আইয়ে পড়ছে ভ্যান সিরিজ। যাই হোক মজা করলাম, চাচাই লইয়াইছে হ্যাঁ মায়ের দোয়া ভ্যান গাড়ি। মোরা তত্তরে ভ্যান গাড়িতে উঠতে পড়লাম। মই বইছে পিস্কুলে, যে মজা লাগতেছে পিস্কুলে বইয়া, জম্মের বাতাস, কি সুন্দর প্রকৃতি। আদুগ্গা ঝুলিয়ে পিস্কুলে বইয়া মনের আনন্দে ঝলতে ঝলতে যাইতে যাইতে একসময় মোরা পৌঁছাই গেলাম। মোরা আইয়ে পড়ছি আখরপাড়া বাজারে। এই বাজারে অনেক হোটেল আছে আর মোগো গ্রামের মধ্যে এই বাজারটা বেশ নাম করা। মই কোনো সময় গ্রামের বাড়ির হোটেলে নাস্তা করে নিয়ে হেললে কি মোর কোনো অভিজ্ঞতা নাই। ভাবতে আসলাম গ্রামের হোটেল কেমন না কেমন খাওয়ানো হইবে করতে। যাই হোক একটু দোকানে ফুরুস করে ঢুকিয়ে বই পড়লাম মোরা সবাই। এই দোকানে অনেক কিছু দেখলাম আছে আর মগো মাথার উপরে কেলাও ঝুলাই থুইছে। আর এই হোটেলটা একটা ধান ক্ষেতের পাশে। আর মোরা যে জায়গায় বইছি সেই জায়গাতে ধান ক্ষেতটা এত সুন্দর দেখা যাইতেছিল, কি সুন্দর একটা প্রকৃতি, অসম্ভব সুন্দর একটা ভিউ, সবুজে সবুজে চারদিক ছাইয়ে গেছে। আর হেইয়ের মধ্যে মোরে দেখাইতেছে পুরাই শৌখিনের না শৌখিনা জরিনা যেটাই দেখাক মোর মূল টার্গেট হইলো খাওন খাওয়া। আগে খাওন টেস্ট করে দেখতে লই কেমন হইছে। প্রথমেই মগো সামনে দিয়ে হয়ে গেছে ডাইল। আর আমনে করে আগেই কইছিলাম বরিশালে ডাইল খাওয়ানে ওস্তাদ। এরপরে লইয়ে আইছে পরাটা। আর পরাটাটা চেহারা দেখতে খুবই ভালো লাগতেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। 10 টাকা অনুযায়ী পরাটার সাইজ অনেক বড় আর ফুলা ফুলা দেখতেও মনে হইতেছে অনেক সফট। এখন টেস্ট করার পালা। যাই হোক বিসমিল্লাহ কইয়ে পরাটা খোদ্দে খাওয়া শুরু করছি। পরাটা সহজেই সিজে হালাইতে পারতেছি, দেখেই বুঝতে আছেন যে কি সফট এটা। তো ডাইলের মধ্যে পরাটাটারে সুন্দর মতো গোসল টোসল করাইয়া মুহের মধ্যে লইলাম। লগে লগে ভুলে গেলাম যে এটা গ্রামের একটা হোটেল, মনে হইতেছিল শহরের একটা ফিল পাইতে আছি। এত সুন্দর ধান খেতের মধ্যে বইয়ে মজার খাওন খাইতে আছি, কি যে ভালো লাগতেছে হ্যাঁ ভাষায় প্রকাশ করতে পারবো না। কিছুক্ষণ পর ডিমও লইয়েছে, ডিমটাও কি সুন্দর করে ভাজ্যা আনছে। আর এরকম হালকা ডিম ভাজা মোর খাইতে অনেক ভাল লাগে। অনেকে ডিম ভাজ্যা পুড়িয়ে হালায় হেয়ে খাইতে মোটেও ভাল লাগে না, পোড়া পোড়া একটা স্যাঁচড়া গন্ধ। নরম পরাটা দিয়ে সুন্দর ফ্লেভারের ডিমটা খাইতে খুব ভালোই লাগতে আসলে। ওইদিকে মোকে ছোট মনু সেই লেভেলের মজা করে খাইতে আছে। মোর আগে ওর খাওয়া শেষ হয়ে যাইতে আছে ওইবে নাকি লেগে মই তো এক দিয়ে খাই আর এক দিয়ে ভিডিও করি। এই যে কন্টেন্ট ক্রিয়েটর গো একটা জ্বালা, এই জ্বালা কাগো বুঝামো আর ভাল লাগে না। এই কষ্ট দূর হতে চাষি মোরে 1 কাপ চা দিয়ে গেছে, খালি মোরে না সবাইরই দেশে। চাটা এককালে খারাপ না মোটামুটি চলে, কিন্তু মুই নিজের হাতের চা ছাড়া দুনিয়ার অন্য কোথাও চা খাইয়ে যাই মজা পাই না। যখন চা দিয়ে লাস্ট ফিনিশিং দিতে এসে হেকেলাও দেখি মগো মনুর খাওয়া এখনো শেষ হয় না। মগো মনু ঢাকায় দিয়ে গ্রামে আইয়ে গ্রামে খাওয়ান দাওয়ান খাইয়ে বেশ মজাই পাইতে আসলে। হের খাওয়ানোর এক্সপ্রেশনই বোঝা যাইতে আছে। যাও মগো খাওয়ান দাওয়ান শেষে মোরা এখন বাইরেই পড়ছি। ডাল পরাটা ডিম চা ছাড়াও এই দোকানে আসলে কেলা আর বিভিন্ন পদের বিস্কুট আর আসলে পান সুপারি। ওনাগো দোকান দিয়ে বাইরেই মোরা একটু পাশের দোকানে গেলাম যে ঘরে ঘুরাঘারা আছে আর দেখি খালি হাতে যাম ওগুলো কি কিছু নেওয়া যায় না, নয়তো ওরা আবার দেখলে কইবে তোরা এল্লারে খাইয়েছো, মগো একটু কইলিও না, মগো একটু উড়াইলিও না গমে কোনে। পাশের দোকানে গেলাম সিঙ্গারা লওয়ার লজ্ঞা। সিঙ্গারাও মোর অন্যতম একটা পছন্দের খাওন, দেখেই তো খুব ভালো লাগতে আসলে। গ্রাম অনুযায়ী সিঙ্গারা গুলোর চেহারা খুবই সুন্দর আছে, কিন্তু কি করার যে ঝোলার খাওয়া খাইছি সিঙ্গারা দেখে মোর মুহে চাইতে আসলে, পেটে আর চাইতে আসে না। মোর পেটে যদি তিল পরিমাণ ফাঁক থাকতে হেলে মই এহিন্দে 10টা থেকে 12টা সিঙ্গারা চক্ষু বন্ধ করে খাইয়ে উঠতে পারতাম। এ মামাই মনে মনে ঠিকই কইতে আসলে ওনরা কি ঝোলার মানু আইছে বাড়িতে এত সিঙ্গারা দেওয়া লাগতে আছে। মামাই সিঙ্গারা পলিথিনে ভরতে ভরতে টায়ার্ড হইয়া অবশেষে মগো সিঙ্গারার পলিথিনটা বুঝাই দিলে। মগো কাম সব সারা এখন মোরা বাড়ির পথে রওনা দিমো, কিন্তু মুই স্কুলে চাইয়ে দেখলাম যে মগো লগের যে ছোট্ট মনো হে তো টয়োটা সুপ্টের উপরে পরি হই রইছে। মনে বেশি খাইয়ে লাইছে, লড়তে চড়তে পারতে আছে না। ওদিকে চাইয়ে দেখলাম কি হে কুত্তার লগে ভাব জমাইছে। হ্যালো হাই এই যাও হিমুকে ছো 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 হিমুকে যাও যাও হিমুকে যাও ওই মেয়েটার কাছে যাও ওই মেয়েটার কাছে যাও ওই যে নীল ড্রেস পরা মেয়েটার কাছে যাও আমার সাথে আসো, তুমি চিনো না, আসো ওই যাবো না, পছন্দ হয়নি ওকে। মোরা আবার এখন বেনিহরি বাড়িতে যাবো। বেনালারে বিদায় দিনে হেরা মোগলকে নাস্তা হরাইছিলাম। আবারও স্কুলে উঠে বই পড়ছি আর মামাই খালি রাস্তা পাই এমন জোরে টানতে আসলে মনে হইতেছিল মোর ফোন সিট ডে পড়ে যাবে হাতে কোনে। বেনি উঠে মোর এত আনন্দ লাগতে আসলে মই একালে হাত পাও লড়াই সারি নাচানাচি শুরু করে দিয়েছিলাম। আনন্দ লাগবে নাকি, এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর বাতাস, এতে আনন্দ না লাগিয়ে উপায় আছে। যাই হোক মুহূর্তগুলো অনেক ভালোই কাটাইছি। আর গ্রামে আইলে বোঝা যায় যে গ্রামের মানুষের চলমান জীবনযাত্রা কেমন। গ্রামে একবার আইলে এত সুন্দর পরিবেশ তৈরি ইচ্ছা করে না আর ব্যস্ততম শহরে ফিরে যায়। অনেকক্ষণ ধরে অনেক পেঁচাল পড়লাম। আমার ভিডিওটা আপনাকে দ্বারা কেমন লাগছে কমেন্ট করে জানাইতে অবশ্যই ভুলবেন না। আর পাশাপাশি আপনাকে জীবনের গ্রামের কিছু সুন্দর মুহূর্তের কথা আমার লগে শেয়ার করবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।